যে যখন চোখের সামনে হাত নাড়াচ্ছি, মায়েকেও যখন চোখের সামনে হাত নাড়াচ্ছি, তখন আমি বুঝতে পেরেছি মৃত্যুর ঘড়ঘড়া এসে গিয়েছে, চোখের নূর শেষ হয়ে গেছে, ও কুদরতি জাহান দেখতে পাচ্ছে, ও ফেরেশতাদের জাহান দেখতে পায়। ওই জন্য মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ যখন ইন্তেকাল করবেন, তখন সাগরেদদেরকে সকালবেলায় বলেছে, এত পাগড়ি পরে লোকেরা কি করতে এসছে এখানে, এত জমায়েত হয়ে পাগড়ি পরা লোক কেন এসছে এখানে? তখন দেখা গেল যে পরবর্তীতে কেউ নেই। তখন বললেন ফেরেশতাদের জামাত হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহকে ইস্তেকবালের জন্য চলে এসেছিলেন। এই কথাটাকে কান খুলে শুনে নেন। পড়ে দিচ্ছি পুরো। পরিত্যক্ত সম্পত্তি ভাগ করার আগে তা থেকে মেহমানদের আপ্যায়ন সমাদর করা, দান সৎকা প্রভৃতি করা জায়েজ নয়। এত কঠিন কথা। ধরে নেন, আমি উদাহরণ দিচ্ছি, আমি ইন্তেকাল করলাম। আমি ইন্তেকাল করার পরে মৌলানা আসিফ আছে, আমাদের মুরসালিন ভাই আছে, এদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক, আপনাদের প্রত্যেকের সাথেই আন্তরিক সম্পর্ক আছে। এনারা এনাদের আহলিয়াকে নিয়ে, মানে এনার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীর কাছে দেখা করতে গেল, সৌজন্যমূলক দেখা, যে তাতে করে সান্ত্বনা দেওয়া হবে। আমার স্ত্রী কি করলো, আমার চানাচুর কেনা আছে, দুধ কেনা আছে, চায়ের পাতা আর চিনি, এগুলো তো নর্মাল ঘরে থাকে, আমার পয়সায় কেনা। তা আমার ইন্তেকালের পরে ওই যে মেহমানদারিটা আপনাদেরকে করবে, ভাগ করার আগে, বন্টন হয়ে যাবার আগে ওই চা পান ওইটা পর্যন্ত হারাম হবে, নাজায়েজ হবে। আর বলা হচ্ছে কোরআনের ভাষা কি, ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন তোমার পেটেতে ঢুকিয়ে নিয়েছে, এই সূরাতেই আছে। আবার বড় দাড়ি, বড় পাগড়ি, হালাকে বোনকে অংশ দেয়নি, বড় পাগড়ি পরে আছে, বড় জামা, বড় মৌলানা, বড় সময় লাগাচ্ছে, কিন্তু বোনকে অংশ দিইনি, সব ভাগ করে নিয়েছে, বেটিকে অংশ দেওয়া হয়নি। এইভাবেই জিন্দিগি চালাচ্ছে আর মনে করছে আমি বহুত বড় আল্লাহওয়ালা। অত সহজ নেই যে আল্লাহ পাক তোমাদের এই উত্তরাধিকারের ব্যাপারে হাদিস কি এসছে তাফসীরে মাঝারির মধ্যে, যে এক বৃঘত, বড় জায়গা না, এক কাটা দু কাটা মেরে নেওয়ার ব্যাপার কথা নেই, এক বৃঘত যদি মৌলানা আসিফের আমি নিয়ে নিই, কিয়ামতের দিনে 7 জমিন আমার গলায় লটকাও এবারে, চলো হাঁটতে পারবেন আপনারা, 7 জমিন নিয়ে হাঁটবে। অথচ আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, যে সেটা হচ্ছে যে জিনিসগুলো শরীয়তে জরুরি করে দেওয়া হয়েছে, ফরজ ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেগুলোকে আমরা নজরআন্দাজ করি। তো যে কাজ না করলে কোনো ধমকি নেই, কোনো আজাব নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পাকড়াও নেই, সে কাজকে আমরা খুব মজবুতির সাথে করতে শুরু করেছি। আর যে কাজগুলো ফরজ ওয়াজিবের দরজায়, যার উপরে না করলে ধমকি আছে, যার উপরে না করলে আল্লাহ পাকের নারাজগি আছে, যা না করলে আমাদের কোনো উপায় নেই, সেগুলো কিন্তু আমরা করি না, আর নফলগুলোকে মজবুতির সাথে ধরে নিয়েছি। এটাকেই উর্দু কাহাওয়াতের মধ্যে বলা হয় আশরাফিয়া লোটে আর কয়লো পার মোহর। আমাদের মেনে নিতে হবে যে পুরো সমাজ ব্যবস্থার মেন্টালিটি এই পর্যায়ে। দেখেন, কেউ মারা গেলে 3 দিনের দিনে একটা হাফিজ সাহেবকে দাওয়াত করে খতম পড়িয়ে আর একটা ডেগ হাঁড়ি চাপিয়ে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খাওয়ানোটাকে এতটাই জরুরি পর্যায়ের মনে করা হয়েছে যে না করলে সমাজে আমার ইজ্জতও থাকবে না, এবং বলবে লোকেরা যে তোমার আব্বা মারা গেল, তোমার মা মারা গেল, তুমি কিছুই করলে না। আর উর্দুতে একটা কাহাওয়াত আছে, মার গায়া মারদুদ, না ফাতেহা না দারুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদা। সাদাকাল্লাহুল আযীম। ভাই মোহতারাম, বুজুর্গ, দোস্ত, আমরা আজকে আলোচনা করব আহকামে মাইয়াত সম্পর্কে। মাইয়াত সম্পর্কিত আহকাম কি, শরীয়তে এর বিধান কি। তো এ ব্যাপারে সর্বপ্রথম আমরা 4টি জিনিসকে গুনে নেব, যে 4টি জিনিস মাইয়াত যখন হয়ে যায় কারো বাড়িতে, তখন জীবিত ব্যক্তিদের পক্ষে এই 4টি জিনিসের ওপরে আমল করা বড় জরুরি হয়ে যায়। এতটাই জরুরি যেমন নাকি ফরজ দরজার জরুরির মতো একটা জরুরি আমল ফরজ মনে করে করতে হবে এটাকে। সেই 4টি জিনিস কি কি? 1 নম্বর হচ্ছে, মাইয়েত যখন হয়ে যায় তখন 1 নম্বর পয়েন্ট হচ্ছে মাইয়েতের জন্য দাফন কাফনের ব্যবস্থা করা, আত্মীয় স্বজনকে খবর দেওয়া, জানাজা, এ সব কিছু একটা নম্বরের মধ্যে সব কিছু করতে হবে। 2 নম্বর হচ্ছে মাইয়েতের ঋণ থাকলে সেটাকে পরিশোধ করা, এটা 2 নম্বর। আর এই যে সিরিয়াল নাম্বারটা, এটা আমি আমার নিজের পক্ষ থেকে নয়, বরং শরীয়তের পক্ষ থেকে করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে মাইয়েতের ওসিয়ত রক্ষা করা।
চতুর্থ নম্বর হচ্ছে মাইয়েতের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার সূত্রে যারা পাওনাদার আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া শরীয়তের হুকুম অনুযায়ী, যেটা আল্লাহ পাক যেভাবে হুকুম করেছেন, যেভাবে হাদিস পাকে বন্টনের হুকুম আছে, সেই হুকুমকে মেনে বন্টন করে দেওয়া। এই ব্যাপারের উপরেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো তাহলে কি কি চারটি জিনিস আরেকবার আমরা ইয়াদ করি। এক নম্বর হচ্ছে কাফন দাফনের ব্যবস্থা করা, জানাজা, এসব কিছু এক নম্বরের মধ্যে পড়বে। দ্বিতীয় নম্বর হচ্ছে মাইয়েতের ঋণ থাকলে সেটাকে পরিশোধ করার ব্যবস্থা করা। তৃতীয় নম্বর হচ্ছে মাইয়েতের ওসিয়ত থাকলে ওসিয়তকে রক্ষা করা। আর চতুর্থ নম্বর হচ্ছে মাইয়েতের পরিত্যক্ত সম্পত্তিতে, অর্থাৎ যে সম্পত্তি ছেড়ে তিনি ইন্তেকাল করেছেন, এটাকে পরিত্যক্ত সম্পত্তি বলা হয়। এই পরিত্যক্ত সম্পত্তিকে বন্টন করে দেওয়া উত্তরাধিকার সূত্রে যারা যারা পাওনাদার আছে, এই বন্টন করে দেওয়াটা 1-2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে করা দরকার। অথচ আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, যে সেটা হচ্ছে যে জিনিসগুলো শরীয়তে জরুরি করে দেওয়া হয়েছে, ফরজ ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেগুলোকে আমরা নজরআন্দাজ করি। আর যেগুলো মুস্তাহাব বা নফল, যে নফলের ডেফিনেশন কি, যে কাজ করলে নেকি আছে। মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি তালিমুল ইসলামের মধ্যে যে ডেফিনেশন নকল করেছেন, নফল কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, তিনি এই কথা বলেছেন, যে কাজ করলে তো নেকি হবে, সওয়াবের হকদার হবে, কিন্তু না করলে কোনো গুনাহ নেই, কোনো আযাব নেই, কোনো ধমকি নেই আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই কাজগুলোকে নফল বা মুস্তাহাব বলা হয়। তো যে কাজ না করলে কোনো ধমকি নেই, কোনো আযাব নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পাকড়াও নেই, সে কাজকে আমরা খুব মজবুতির সাথে করতে শুরু করেছি। আর যে কাজগুলো ফরজ ওয়াজিবের দরজায়, যার উপরে না করলে ধমকি আছে, যার উপরে না করলে আল্লাহ পাকের নারাজগি আছে, যা না করলে আমাদের কোনো উপায় নেই, সেইগুলো কিন্তু আমরা করি না, আর নফলগুলোকে মজবুতির সাথে ধরে নিয়েছি। এটাকেই উর্দু কাহাওয়াতের মধ্যে বলা হয় আশরাফিয়া লোটে আর কয়লো পার মোহর। কথাকে খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। আশরাফি বলা হয় রূপোর টাকাকে। আপনারা মিউজিয়ামে চলে যাবেন কলকাতায়, রূপোর টাকা এখনও রাখা আছে মিউজিয়ামের মধ্যে। সেই রূপোর টাকার মূল্য অনেক বেশি, কিন্তু রূপোর টাকাকে লকারের মধ্যে তালাবন্ধ করা হচ্ছে না, ওরকম ছেড়ে দেওয়া আছে। কিন্তু কয়লা, ওর মূল্য তো অনেক কম, 30 টাকা 35 টাকা 40 টাকা কিলো হয়তো খুব জোর। সেই কয়লাকে লকারের মধ্যে যদি বন্ধ করে রাখা হয়, তো লোকটাকে কি বলা হবে, যে সেন্স অফ প্রপোর্শন না থাকার কারণে সে এই কাজটা করছে। অর্থাৎ কয়লো পার মোহর আর আশরাফিয়া লোটে আর কয়লো পার মোহর। এর আরেকটা উদাহরণ দেওয়া যায়, যে একজন ব্যক্তির বড় বড় গোঁপ ছিল, যে দাঁত দেখা যায় না হাসলে বা কাঁদলে, কিন্তু সে যখন মদ পান করছে তো এক হাত দিয়ে মোচটাকে তুলে ধরেছে আর এক হাত দিয়ে মদের বোতল নিয়ে পান করছে। তো লোকে জিজ্ঞাসা করছে, আপনি এত কষ্ট করে মদ পান করছেন কেন? সে বলছে, ওলামা একরামের মুখে শুনেছি কোনো কিছু পান করতে গেলে যদি মোচ ভিজে যায় তাহলে নাকি মকরু হয়। আর মকরু কাকে বলে? যে কাজ করলে না করলে স্বভাব আছে, করলে কোনো গুনাহ নেই, মকরু তানজিহি তাকেই বলা হয়। করলে কোনো গুনাহ নেই, না করলে কিন্তু স্বভাব আছে। তো এইটা হচ্ছে মকরু তানজিহির একটা ডেফিনেশন। আর মকরু তাহরিমি তার থেকে একটু কঠিন, না যেটা সেটা থেকে বেঁচে থাকা ভালো, খুব জরুরি। তো এইটা থেকে সে বাঁচছে কেন? ওলামা একরাম মকরু লিখেছে যে গোঁপের মধ্যে মানে মোচের মধ্যে কি আছে, বিভিন্ন ময়লা জমতে পারে, নাকের স্লাম্মা ওখানে জমতে পারে। তো তার জন্যে বাতাসের সঙ্গে যে সমস্ত ধূলিকণা থাকে সেগুলো ওতে জমে যাবে, পান করতে গেলে সেটা ভিজলে এটা তো খারাপ জিনিস, সেই খারাপ জিনিসটা আমার পেটে চলে যাচ্ছে, এই জন্য মকরু, অপছন্দনীয়, যেটাকে বাংলায় বলা হবে অপছন্দনীয়। কিন্তু এটা থেকে বাঁচছে, কিন্তু খাচ্ছে কি? হারাম খাচ্ছে। মদ তো সরাসরি হারাম, কাতই নাস দ্বারা প্রমাণিত মদ হারাম। তো সেইটা খাচ্ছে, কিন্তু ওর হুঁশ নেই যে ও হারাম খাচ্ছে, এটা হুঁশ নেই। কিন্তু হুঁশ কোথায় আছে? যে মকরু থেকে আমাকে বাঁচতে হবে। আমাদের পুরো সমাজ ব্যবস্থার মেন্টালিটি এই পর্যায়ের ভাই। আমাদের মেনে নিতে হবে যে পুরো সমাজ ব্যবস্থার মেন্টালিটি এই পর্যায়ে। দেখেন, কেউ মারা গেলে 3 দিনের দিনে একটা হাফেজ সাহেবকে দাওয়াত করে খতম পড়িয়ে
আর একটা ডেগ হাঁড়ি চাপিয়ে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খাওয়ানোটাকে এতটাই জরুরি পর্যায়ের মনে করা হয়েছে যে না করলে সমাজে আমার ইজ্জতও থাকবে না, এবং বলবে লোকেরা যে তোমার আব্বা মারা গেল, তোমার মা মারা গেল, তুমি কিছুই করলে না। আর উর্দুতে একটা কাহাওয়াত আছে, মার গয়া মরদুদ না ফাতেহা না দারুদ। মার গয়া মরদুদ না ফাতেহা না দারুদ। মরদুদ মরে গেছে আর না তার জন্য ফাতেহা হচ্ছে না দরুদ পড়া হচ্ছে, এরকম একটা কাহাওয়াত আছে। তাহলে আমরা এই জিনিসটাকে, নফল জিনিসটাকে এই পর্যায়ে জরুরি করে নিয়েছি, যেটা শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই, বরং শরীয়তের বিরোধী কথা আছে। কি বিরোধী কথা আছে? যে মাইয়ের যখন মারা যাবে তখন যে খানার ইন্তেজাম করা হয়, খানা পিনার ইন্তেজাম করা হয়, একদিনের দিনে, 2 দিনের দিনে, 3 দিনের দিনে ইন্তেজাম করা হয়, বড় বড় খানা, 3 দিনের দিনে, 7 দিনের দিনে, 40 দিনের দিনে, তো বাৎসরিক এইসব যে করা হয় দিন তারিখ নির্দিষ্ট করে। এখানে যে শরীয়তের মাসলাটাকে বুঝে নেওয়া দরকার, দিন তারিখ নির্দিষ্ট না করে আপনি যে কোনো দিন ফাতেহা দরুদ পড়তে পারেন, কোরআন শরীফ পড়ে দিয়ে বক্সে দিতে পারেন, কিন্তু যখন দিন তারিখকে নির্দিষ্ট করবেন যে অমুক দিনেই করতে হবে, তখন এটা শরীয়তে বেদাত হয়ে যাবে। অমুক দিনেই করতে হবে, ব্যাস বেদাত হয়ে যাবে, বাকি এমনি বেদাত হবে না। কিন্তু যখন দিন তারিখকে নির্দিষ্ট করবেন, আমার আম্মাজান অমুক দিন মারা গেছে, সুতরাং 3 দিনের দিন আজকে হচ্ছে, আজকে 3 দিনে করতে হবে, আজকে 7 দিন হচ্ছে, আজকে করতে হবে, আজকে 40 দিন হচ্ছে, আজকে করতে হবে, এই দিন তারিখ নির্দিষ্টকরণটাকে বেদাত বলা হয়েছে। ওই জন্য হাদিস পাকের মধ্যে এসছে, কেউ যেন রোজার জন্য জুমার দিনকে নির্দিষ্ট করে না নেয়। মিসকাতেও আছে হাদিস, তিরমিজিতেও আছে হাদিস, যে জুমার দিনকে যেন নির্দিষ্ট না করে নেয় যে জুমার দিনই রোজা রাখবো। কিন্তু এমনিতে জুমার দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কেউ যদি জুমার দিনটাকে রোজার জন্য নির্দিষ্ট করে, খাস করে, তখন বেদাত হবে, নয়তো এমনি সাধারণ অবস্থায় বেদাত নয়। নির্দিষ্টকরণ বেদাত। শরীয়ত যেখানে নির্দিষ্ট করেনি, শরীয়ত যেখানে কয়েদ লাগায়নি, উন্মুক্ত রেখেছেন, শরীয়ত যে হুকুমকে উন্মুক্ত রেখেছে আপনাকেও সেই হুকুমকে উন্মুক্ত মেনে নিতে হবে। আর শরীয়ত যে হুকুমকে কায়েদ লাগিয়েছে, মানে শর্তায়িত করেছে, আপনাকেও সেই হুকুমকে শর্তায়িত হিসাবে মানতে হবে। উন্মুক্ত হুকুম আলাদা আর শর্তায়িত হুকুম আলাদা। এটাকে আরবিতে বলা হয় মুতলাক হুকুম, যেটাকে বাংলায় বলা হবে উন্মুক্ত হুকুম। আর একটা হচ্ছে মুতলাক নয়, বরং কায়েদযুক্ত হুকুম। যেমন নাকি ভারতবর্ষের মধ্যে সফর করলে আমরা ট্রেনে নিজের আইডেন্টিফিকেশান করাবার জন্য আধার কার্ড দিয়েও হয়ে যাবে, প্যান কার্ড দিয়েও হয়ে যাবে, আবার ভোটার কার্ড দিয়েও হয়ে যাবে ট্রেনে। কিন্তু যখন বিদেশ সফর করবেন তখন কয়েদ লাগিয়ে দিয়েছে যে শুধুমাত্র পাসপোর্টের জারিয়াতেই আপনার আইডেন্টিফিকেশান হবে, অন্য কোনো মাধ্যমে হবে না। চাই আধার কার্ড হোক, চাই ভোটার কার্ড হোক, চাই প্যান কার্ড হোক, কিছুতেই হবে না। এটাকে বলা হচ্ছে শর্তায়িত হুকুম। ঠিক আল্লাহ পাকের হুকুম এরকম শর্তায়িত আছে, যেখানে উন্মুক্ত রেখে দিয়েছে, যে কোনো দিন আপনি স্বভাব রেশানি করতে পারেন, সেখানে আপনি 3 দিনের দিনকে কয়েদ লাগাবার জন্য পারবেন না, এটা বেদাত হবে। আচ্ছা, এরপরে বলা যাচ্ছে যে ইবনে মাজাতে হাদিস আছে, একজন সাহাবী বর্ণনা করছেন যে যদি কোনো ব্যক্তি মাইয়েতের জন্য ইন্তেজামের সাথে খানা পিনা করে, তাহলে সেটা কেমন? বলছে জাহিলি যুগের নাহু করার মতো। তো নাহু কি জিনিস? নাহু হচ্ছে জাহিলিয়াতের যুগেতে কেউ মারা গেলে ভাড়া করে লোক পাওয়া যেত, সেই লোকরা এসে কাঁদতো, এটাকে নাহু বলা হয়। তো বলছে এটা যেমন অপছন্দনীয় এবং আজকের সমাজের শিক্ষিত সমাজও মনে করবে এটা খারাপ জিনিস, ঠিক অনুরূপভাবে মাইয়েতের বাড়িতে খানার ইন্তেজাম করা এরকমই খারাপ জিনিস। এবারে ফতোয়ায়ে শামিতে লিখে দিয়েছে, আল্লামা ইবনে আবেদিন শামী রহমাতুল্লাহ লিখছেন যে কারণ কি, এর ইল্লাত কি, কি কারণে এটাকে নিষেধ করা হয়েছে। তো কারণ বড় সাফ কারণ লিখেছে যে খুশির দিনে মেহমানদারি করা হয়, দুঃখের দিনে শোকের ছায়া যেদিনকে নেমে আসে সেদিনকে কোনো মেহমানদারি শরীয়তে নেই। যুক্তিগত দেখুন, ক্যাটাগরিক্যাল কথা একদম, যে যখন মানুষ শোকের ছায়াতে থাকবে তখন বিরিয়ানির ডেগ হাঁড়ি নিয়ে এসে 3 দিনের দিনে রান্না করে খাওয়াবে আর বিরিয়ানির সেন্ট মারবে আর গোলাপ পানি মারবে, এটা কোনো যুক্তি, আকলের যুক্তি মেনে নেয়, কমন সেন্স মেনে নেয়? কি বলেন আপনারা? তো এটা তো ঠিক নয়। সুতরাং আল্লামা শামী ইবনে আবেদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে না, মেহমানদারি হয় খুশির সময়, যেমন কারো বাচ্চা হয়েছে তো আকিকা করো, খুশি, তাই জন্যে খাসি জবাই করে খাওয়াও। অলিমা হচ্ছে বিয়ে, খুশির দিন, তখন খাওয়াও।
এই সমস্ত খুশির দিনেতে আপনার ছেলে হাফেজ হয়েছে, তো খাওয়াও। সাহাবিদের থেকে রেওয়ায়ত আছে যে সাহাবিদের ছেলেরা যখন সূরা বাকারা শেষ করতো উট জবাই করে খাওয়াতেন, আছে রেওয়ায়ত। খুশির সময় মেহমানদারি হয়, দুঃখের সময় কোনো মেহমানদারি হয় না। এর বিপরীত নেগেটিভ হাদিস কি আছে? তিরমিজি শরীফে আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে দেখো অমুকের বাড়িতে আজকে ইন্তেকাল করেছে, তোমরা মানে অর্থাৎ তুমি বাড়িতে গোশত রুটি রান্না করো আর রান্না করে তার বাড়িতে নিয়ে যাও যার বাড়িতে ইন্তেকাল হয়েছে, কারণ তারা এখন শোকাহত অবস্থায় আছে, তাদেরকে জবরদস্তি করে তুমি খাওয়াও। দেখেন কত সুন্দর কথা, যে তারা এখন রান্না করতে পারবে না, রান্নার চিন্তা ভাবনা করতে পারবে না, তারা এখন শোকাহত, 2 দিন 3 দিন পর্যন্ত শোকাহত থাকবে তারা। তো পড়োশির দায়িত্ব তাদের বাড়িতে রান্না করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া এবং তাদের পরিবারের লোকদেরকে জবরদস্তি খাওয়ানো। এবং গোশত রুটির কেন কথা বললেন, যে এই কথাটারও তাশরী করেছে কেতাবের মধ্যে। তাশরী হচ্ছে এটা যে গোশত খেলে মানুষ দুঃখ ভুলে যায়, এই কথাটা আছে। কেন আমরা দেখেছি যে নলপুরে আমার বোন আছে একটা, তো তাদের বাড়িতে ইন্তেকাল করেছে, আমরা গেছি, তো ওইখানের একটা ট্র্যাডিশন আছে যে আলু ভর্তা ভাত খাওয়াবে ডাল দিয়ে আর সবজি দিতে পারে এই ধরনের। বলছে কেন, যে এই দিনকে গোশত করাটা একটা খারাপ জিনিস, কিন্তু নবীজির হাদিস যে গোশত খাওয়াও সে দুঃখ ভুলে যাবে, এ কথাটা আছে। সুতরাং গোশতের ব্যাপারটা রয়েছে যেহেতু, সেদিক থেকে আমরা যেন রকম নজরআন্দাজ না করি। এরপরে আমরা যেটা বুঝতে পারি যে প্রথম কথা তো যে কাফন দাফনের ব্যবস্থা করা, এটা তো খুব তাড়াতাড়ি করা, দেরি না করা, যত সম্ভব তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা করা, অনর্থক দেরি না করা, কোনো অপ্রয়োজনীয় দেরি না করা, এটাকে খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে, মানে মাইল, কিলোমিটার না মাইল, 2 থেকে 3 মাইলের মধ্যে মাইয়েতকে স্থানান্তরিত না করা বিনা প্রয়োজনে। যে আমাদের দেখা যাচ্ছে যে দিল্লি বোম্বাইয়ে মাইয়েত ইন্তেকাল হয়ে গেছে, ওখানেই দাফন করে দেওয়ার ব্যবস্থা করা। হাদিস পাকের মধ্যে এসছে যেখানে মাইয়েত মারা যাবে সেখানে দাফন করলে সেই জায়গা থেকে তার বাড়ি পর্যন্ত একটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক মহল দান করবেন। সেই জন্য সেখানেই ইন্তেকালে আমরা ওসিয়তনামাতে লিখে রেখেছি, আমার ওসিয়তনামাতে, যে আমি যেখানে ইন্তেকাল করব সেখানেই যেন আমার দাফন করা হয়। কেন কখন কোন সফরে থাকবো, সেই সফরে যদি ইন্তেকাল হয় তাহলে সেই সফরের হালতেই আমাকে দাফন করে দেবে, আমাকে এই ঈদগাহ তলায় নিয়ে এসে দাফন করার কোনো প্রয়োজনীয়তা নেই। এসব দুনিয়ার শখ মাত্র, সব কিছু ছেড়ে চলে যেতে হবে, শখ সাদ রং তামাশা দুনিয়ার কিছুই থাকবে না, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা তো তাড়াতাড়ি করা এবং যেখানে মাইয়েত মারা যাবে সেখানে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মাইয়েতের ঋণ আদায় করা। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে যে ব্যক্তি শাহাদাত নসিব হয়েছে, মৃত্যুর সব থেকে টপ মৌত যেটা, সেটা হচ্ছে শাহাদাতের মৌত, কিন্তু তার যদি ঋণ থাকে, দেনা থাকে, সেই দেনার কারণে তাকে জান্নাতে পৌঁছানো হবে না, জান্নাত আটকে যাবে ঋণ থাকলে। এটা এতটাই জরুরি বিষয়। ঋণ থাকলে লিখিয়ে নেন, কোরআন শরীফে এ ব্যাপারে বিস্তর কথা এসছে, পুরো কোরআনে এসছে, অথচ আমরা জানি না যে কোরআন শরীফে এসব কথা এসছে। যে ঋণ নেওয়ার তরিকা কি, যখন আমি কারো থেকে ঋণ নেবো 2 জন সাক্ষীর মৌজুদিগিতে লিখিয়ে নিতে হবে, কিন্তু আমরা না তো সাক্ষী রাখি না লেখাই, বিনা সাক্ষীতেও লেখাই না, কোনো লেখালেখি নেই। 50,000 টাকা চাইলো, মুরসালিন ভাই আমাকে 50,000 টাকা দিয়ে দিল, না উনি আমাকে লেখালেন না আমি লেখার কথা বললাম, আর দুজনেই মনে করবে লেখার কথা বলা তো বড় অপমান হয়ে যাবে। এত ভালো সম্পর্ক আমাদের মধ্যে, আবার লেখার কথা বলছে, আল্লাহ লেখার কথা বলছে, আপনার ইজ্জতে কি বাঁধতেছে? আল্লাহর কথা মানতে আপনার ইজ্জতে কেন বাঁধছে? দুপক্ষরই ইজ্জতে বাঁধার কথা নয়, লিখিয়ে নেন, এর পুরো তরিকা আছে। আর হাদিস পাকের মধ্যে এসছে যে 3 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে শুনবো না। তার মধ্যে বলেছে যে বদকার স্ত্রী, বদচরিত্রওয়ালা স্ত্রী, সে তার স্বামীর সাথে বদচরিত্র দেখাচ্ছে আর স্বামী তাকে তালাক দিচ্ছে না আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলছে আমি ওর দোয়া শুনবো না। আর ইয়েতিমের মাল কোনো না আহাল, পাগল না আহাল, যে যোগ্য না, তার হাতে তুলে দিয়েছে, পরবর্তীতে যখন সেটা পাচ্ছে, চাইছে যখন, তখন পাচ্ছে না, আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এত বড় ক্ষতি করেছে, ওকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ বলে আমি দোয়া শুনবো না তোমার। আর 3 নম্বর হচ্ছে ওইটা যে ব্যক্তি ধার দিয়েছে কাউকে, লিখিয়ে নিইনি, এখন সে দিচ্ছে না, আর কোনো ডকুমেন্টস তার কাছে নেই যে জালাল আমার থেকে ধার নিয়েছিল,
ব্যাস আমি আমার থেকে চাইছে, আমি দিচ্ছি না। এখন ও যে 10টা ছেলেকে ক্লাবের ডাকবে বা পুলিশকে বলবে, কিছু করতে পারছে না, কোনো ডকুমেন্টস নেই। পুলিশ তো প্রমাণ চাইবে, পাড়ার ছেলেরা যারা আছে তারা তো প্রমাণ চাইবে, আপনার কাছে কোনো প্রমাণ নেই। এখন আপনি আল্লাহর কাছে কাঁদছেন, ইয়া আল্লাহ আমার এত ক্ষতি করেছে। আল্লাহ বলে আমি ওর দোয়া শুনবো না। ইবনে কাসির এই হাদিসটা আছে, তফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস আছে যে এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ শুনবেন না। সুতরাং লিখিয়ে নাও ঋণের ব্যাপারে। আর মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ ইসলাহে খাওয়াতিন কেতাবের মধ্যে লিখেছে, আজীব কথা লিখেছে, যে সেখানে লিখছেন যে যদি কোনো ব্যক্তি ঋণ দেয়, ঋণ ধরো আমার থেকে 4 আনা পায়, আজকালকার জামানায় 4 আনার কোনো মূল্য আছে? 1 টাকাকে 4 ভাগ করলে তবে 4 আনা হয়। 4 আনা যদি মৌলানা আসিফ আমার থেকে পায়, মৌলানা সাহেব, আর আমি যদি এই অবস্থায় মারা যাই, তো কিয়ামতের দিন যখন হবে, তো কিয়ামতের দিনেতে আমার থেকে তো চাইবে মৌলানা সাহেব যে 4 আনা জালাল তোমার থেকে পাই, আমাকে দাও। তো তখন তো আমার পকেটে মানি ব্যাগ থাকবে না যে আমি দিয়ে দেবো ওখানে। এইটা ভালো করে বুঝে নেন, তখন কিছু থাকবে না। আমি যত কোটি টাকারই মালিক হই, যখন আমি কাফনের মধ্যে ঢুকে যাব, 2টো হাত দেখে নেবেন, কোনো পকেটও নেই, আর কোনো কাফনের পকেট হয় না। তো এই জন্যে হাত পুরো ফাঁকা থাকবে আমার। এই অবস্থাতে আমি যখন মারা যাব, তো উনি আমার থেকে যদি 4 আনা চায় কিয়ামতের ময়দানে, আমি 4 আনা কোথা থেকে জোগাড় করে দেবো? তখন বলবে ঠিক আছে দেওয়া যাবে, নেক আমল আছে তোমার? দেখা যাবে হ্যাঁ আছে। কি আছে? 700 কবুল নামাজ। আমি সারা জীবনে যত নামাজ পড়েছি কবুল হয়েছে কি না হয়েছে সেটা তো আমার জানা নেই। বলছে 700 কবুল নামাজ আল্লাহ পাক আমার আমল নামা থেকে কেটে নিয়ে ওই 4 আনার বিনিময়ে ওনাকে দিয়ে দেবে। এবার আপনি চিন্তা করুন যে দেনা রাখবেন কি রাখবেন না। দেনার ব্যাপারে, ঋণের ব্যাপারে এতটা সচেতনতা দরকার। আপনারা হাওড়া হাটের ব্যবসা করছেন, আর বাঁকড়ার মহাজনদের কাছে কত লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে আছে। যখনই বাজার খারাপ হবে অন্য দোকানদারের কাছে চলে যাবেন, তার কাছে যাবেনই না যে আপনার থেকে টাকা পায়। হচ্ছে কি হচ্ছে না বলেন? বাস্তব কিনা এটা? বাস্তব সত্য কথা যে ওরকম দেনা রেখে দিচ্ছে। আপনারও একদিন ইন্তেকাল হবে, আমারও হবে, কিন্তু ওই 4 আনার হিসাব আল্লাহ চুকিয়ে ছাড়বে, অত সহজ নেই। 3 নম্বর ওসিয়ত রক্ষা করা। ওসিয়ত রক্ষা করার বলতে 1/3 ওসিয়ত। ধরেন আমি ইন্তেকালের সময় যদি 30,000 টাকা রেখে মরে যাই, তো বললাম যে আমি মৃত্যু শয্যায় শায়িত, তখন বললাম যে আমার এই টাকাগুলো রাখা আছে, তো থেকে 20,000 টাকা আয়সা মসজিদে দান করে দিও। কিন্তু আমার ইন্তেকালের পরে আমার উত্তরাধিকার যারা আছে তারা কিন্তু 20,000 টাকা দান করবে না। 1/3 কত হয়? 30,000 টাকা 10,000 টাকা হয়। তো 1/3 দান করে দেবে, যেমন আমার ওসিয়ত ছিল আয়সা মসজিদে দান করে দেবে। কিন্তু বাকি 20,000 টাকাটা তারা উত্তরাধিকার সূত্রে বন্টন করে নিয়ে নেবে। তাদের বন্টিত অংশ থেকে তারা যদি মনে করে আমি আমার আব্বার জন্য দান করব, তাদের জন্য খোলা ইজাজত আছে। তো শরীয়তে ওসিয়ত রক্ষা করার কথাও কোরআন শরীফে আছে। ঋণের ব্যাপারে কোরআনেও আছে, হাদিসেও আছে। মাইয়েতকে দাফন করার ব্যাপারে হাদিস পাকের মধ্যে স্পষ্ট এসছে, নস আছে পুরো। আর 4 নম্বর পয়েন্ট যেটা আমরা আজকের আলোচ্য বিষয় করতে চাইছি কোরআন শরীফের এই আয়াত দিয়ে, যে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আয়াতের তর্জমা শুনে নি। পুরুষের জন্য পিতা মাতা এবং তার নিকট আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদে অংশ রয়েছে, এবং নারীদের জন্য পিতা মাতা ও নিকট আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে অংশ রয়েছে, হোক সেটা কম হোক সেটা বেশি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত অংশ। তর্জমা এটা। এবার আরবিটা পড়ছি দেখেন, লির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। রিজাল শব্দটার মানে হচ্ছে পুরুষ মানুষ, পুরুষ রিজাল। আর তারপরে হচ্ছে ওয়ালিদান মানে পিতা মাতা, আকরাবুন মানে নিকট আত্মীয়। কথাগুলোকে ভালো করে শুনেন, আমি আরেকবার বলছি। রিজাল শব্দের মানে হচ্ছে পুরুষ মানুষ। আচ্ছা, ওয়ালিদান মানে হচ্ছে পিতা মাতা, আকরাবুন মানে হচ্ছে নিকট আত্মীয়। এই 3টে শব্দের মানে মনে রাখেন। তারপরে বলছে ওয়ালিন নিসাই, এবং মেয়েদের জন্য মিম্মা তারাকাল ওয়ালেদান, ফের ওয়ালেদান শব্দটাকে দোবারা নিয়ে আসতেছেন, ওয়াল আকরাবুন ফের দোবারা নিয়ে আসছে। আচ্ছা, যদি এইটাকে এইভাবে না বলে যদি এইভাবে বলা হতো, লির রিজালি মানে পুরুষ, ওয়ালিন নিসাই এবং মেয়ে, তারপরে মেয়েটাকে তার পাশে সেটিং করে দিলাম, ওয়ালিন নিসা মানে মেয়ে, ওয়ালিন নিসাই, তারপরে শব্দ আসতো নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তার পিতামাতা এবং নিকট আত্মীয়র পরিত্যক্ত সম্পত্তিতে উভয়ের অধিকার আছে। উভয়ের, এ কথাটা তো এরকম করে বলা যায়?
কিন্তু আল্লাহ পাক মেয়েদেরকে যখন কথাটা আলোচনা করছেন তখন পুরুষকে ওর মধ্যে আনেননি, আর যখন পুরুষের আলোচনা করছেন তখন মেয়েদেরকে ওর মধ্যে আনেননি। কারণ কি? মুফাসসিরিনরা লিখছেন যে কারণ হচ্ছে এটা, উত্তরাধিকার সম্পত্তিতে মেয়েদের যতটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মর্যাদার কথা বলছি, অংশ না, মর্যাদা যতটা পুরুষকে দিয়েছেন একদম সেম টু সেম মর্যাদা আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন। ওই জন্য দুবার কথাটাকে জিকির করেছেন। আল্লাহ পাকের কাছে আলফাজ কমই দরকার ছিল, এখানে কমই আলফাজে বয়ান করতে পারতেন, কিন্তু ওয়াসি আলফাজে বয়ান করেছেন এই জন্যে যে মেয়েদের ইজ্জত বয়ান করা হচ্ছে, মেয়েদের আজমত বয়ান করা হচ্ছে, যে যেমন নাকি পুরুষের অধিকার আছে তার মা বাপ এবং নিকট আত্মীয়র পরিত্যক্ত সম্পত্তিতে, ঠিক অনুরূপভাবে ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা, পুরো সেম টু সেম বয়ান করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েদের অংশ আল্লাহ পাক ইজ্জতের সাথে সম্মানের সাথে বয়ান করছেন। হ্যাঁ, অংশতে কমবেশ আছে, যে পুরুষরা 2 পাবে, মহিলারা তার অর্ধেক পাবে। কেন? তার স্বামীর কাছ থেকে সে পাবে, তার বাপের কাছ থেকে সে পাবে, তার পাওয়ার জায়গা অনেকগুলো আছে, কিন্তু পুরুষের পাওয়ার জায়গা শুধু বাপের সম্পত্তিতে, সেই জন্যে পুরুষের ডবল। এর অনেক হিকমত আছে, একটা বললাম আমি। তো এইটা এখানে আচ্ছা, এই আয়াত কখন নাজিল হয়েছে? যখন নাকি কোনো রকমের মহিলাদের কোনো সম্পত্তিতে অধিকার ছিল না, তখন নাজিল হয়েছে এই আয়াতটা। আচ্ছা, এটা কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, শানে নজুলটা বুঝে নেন, যুগে একটি ঘটনা সামনে আসে। হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কন্যা এবং 1 পুত্র এবং 1 স্ত্রী রেখে মারা যান। কি কি আছে? 2 কন্যা, 1 পুত্র, 1 স্ত্রী রেখে মারা যান। কিন্তু আরবের প্রাচীন রীতি অনুসারে এই 2 চাচাতো বোন এসে তার সম্পত্তি হস্তগত করে নিল। চাচাতো ভাইরা এসে, চাচাতো বোন নয়, চাচাতো ভাইরা এসে সম্পত্তিগুলো নিয়ে নিল। মানে আমি মারা গেলে আমার তো 2 কন্যা আছে, তো আমার 2 কন্যার সম্পত্তিটা আমার মানে ভাইয়ের ছেলেরা নিয়ে নেবে, এটা নিয়ে নিচ্ছিল এরকম। আর স্ত্রী কিছুই পাবে না, স্ত্রীও একটা মেয়ের অংশে পড়ে, মেয়েদের কোনো হিস্সা নেই, চাই মেয়ে হোক চাই স্ত্রী হোক, মেয়ে জাতির কোনো নেই, এটা নেই তখনকার জামানায়। এটা উত্তরাধিকার বিবেচিত হতো না, চাই প্রাপ্তবয়স্ক মেয়ে হোক চাই অপ্রাপ্তবয়স্ক মেয়ে হোক। আর ছেলে যদি অপ্রাপ্তবয়স্ক হতো, শরীয়তে এই তখনকার জামানায় কোনো রকমের অপ্রাপ্তবয়স্ক ছেলেরও কোনো অংশ নেই। কথাটা ভালো করে বুঝে নেন, ছেলে কিন্তু অপ্রাপ্তবয়স্ক, তারও অংশ নেই। এখন কি করবে? তো পুরো অংশটা তো চাচাতো ভাইয়েরা নিয়ে নেবে, পুরো অংশটা। তখন কি হলো, আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বিবি এই মর্মে প্রস্তাব রাখলেন যে চাচাতো ভাই তাদের সমগ্র উত্তরাধিকার সম্পত্তি হস্তগত করে নিয়েছে, এখন আমার এই 2টো মেয়েকে আপনারা বিয়ে করে নেন। মানে চাচাতো ভাই বোনের বিয়ে করার কথা বলছে, যে বিয়ে করে নেন, তাহলে আমার মেয়েরা একটা আস্থাবর সম্পত্তি পাবে, সেখানে থাকতে পারবে, তাদের জন্য রাস্তায় বসতে হবে না, আর আমি আমার বৃদ্ধ বয়সটা যে কোনোভাবেই কাটিয়ে নেব, এইটা বলতে এসছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তারা ওইটা মানলেন না প্রস্তাবটা, না বিয়ে করব না তোমার মেয়েকে, তাহলে কি হবে? পুরো তো পথের ভিখারি। এই অবস্থাতে নবীজির কাছে দরবারে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দায়ের করেছেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত কোরআনের এই মিরাসের আইন নাজিল হয়নি, খামোশ আছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তীতে যখন উনি কাঁদছিলেন আল্লাহর কাছে, ওই মহিলা, আজীব ব্যাপার যে আল্লাহ পাক তাঁদের শানেতে কোরআনের আয়াত নাজিল করে আমাদের জন্য সুখবর দিয়ে দিয়েছেন, লির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। এই আয়াতকে গৌর করো, ওই পরিস্থিতিতে নাজিল হয়েছে যার কিছু পথের ভিখারি হয়ে গেছিল, আল্লাহ তাকে ঠিকানা লাগিয়ে দিয়েছিলেন। এটা ইসলাম এ বায়ান করেছেন এখানে কোরআন শরীফের মধ্যে। আর আজকে আমরা কি করছি? বোনেদের অংশকে পুরোপুরি হরপ করে নিচ্ছি। বোনেদের অংশ বাপ ইন্তেকাল করেছে, বোনেদের অংশ পুরোপুরি ভাইয়েরা নিয়ে নিয়েছে। আবার বলছে বোন তো মাফ করে দিয়েছে, আবার কেউ তো মাফ করিয়ে নিচ্ছে। হালাকি এ ব্যাপারে ফোকাহার একরামরা লিখেছেন যে তার অংশ তাকে হস্তগত করো, প্রথম তাকে মালিকানা স্বীকৃতি দাও, তারপরে সে যখন কাউকে হেবা করবে তারপরে কর, তারপরে তোমরা নাও। কিন্তু এখানে কিছু নেই, জড়িত সম্পত্তি আছে, মানে একসাথে আছে, তারপরে দিচ্ছে না কাউকে। আর বলছে আমার বোন তো মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে কি করিয়ে নিয়েছো বাধ্য করে, এটা আল্লাহর কাছে হিসাব হবে, এ আমার দরবারে হিসাব হবে না, আল্লাহর দরবারে হিসাব হবে। এই জন্যে চিন্তা করি যে এই ব্যাপারটাকে পরিষ্কার মাথায় রাখি।
তারপর এখানে যে মশলাগুলো লিখেছে আমি কয়েকটা মশলা বলতে দিচ্ছি। দেখেন, যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন, মৃত ব্যক্তির কবরস্থানে নিয়ে যাওয়ার সময় যে চাদরটা ব্যবহার করা হয় উপরে, ওটা তো এখন 16 আনার চাদর হয়। আর একিন জেনে নেন 16 আনার চাদর, 16 আনার মসজিদ কমিটিকে এই কথাকে আমি পৌঁছে দিতে চাইছি, আমার ভয়েসটাকে তাদের কাছে পৌঁছে দেবেন, যে এই কোরআন শরীফের আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আয়াতুল কুরসি যে লেখা থাকে, কোরআন শরীফের আয়াতকে চাদর করে গায়ে দেওয়ার ইজাজত নেই। এটা কোরআনের আয়াতের সাথে একটা বেয়াদবি করা হয়। দেখা যাচ্ছে মাইয়েতের পায়ের দিকে একটা আয়াত পড়ে গিয়েছে, পায়ের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা কমন সেন্স পুরো এলাকার কারো নেই, কেউ বলে না এটা, কোনো মসজিদে বয়ান হয় না যে এই চাদরটাকে বদলাও, তোমরা প্লেন চাদর দেন, ওখানে কলমা লিখে দিতে হবে। কে বলেছে? শরীয়তে কোথায় লেখা আছে? বরং শরীয়তের বরখেলাফ কথা লেখা আছে, আমার কাছে সে দলিল আলহামদুলিল্লাহ মওজুদ আছে। বরখেলাফ কথা লেখা আছে যে এই চাদর এইভাবে ব্যবহার করা যায় না। এমনি ঘরোয়া চাদর দিয়ে দেন, যে কোনো বেডশিট হয় সেটা দিয়ে দেন, কিন্তু লেখা আছে সেই বেডশিটেতেও উত্তরাধিকারের অধিকার আছে, ওইটাও আপনি বিনা এজাজতে কাউকে দান করতে পারবেন না। ধরুন আমার মায়ের ইন্তেকাল হয়েছে, যে চাদরটা ঘিরে আমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই চাদরটা কবরস্থান থেকে রিটার্ন আসার পরে আমার অধিকার নেই যে আমি একলা দান করে দেবো কাউকে। আমার 3 ভাই আমার বোনকে ডাকতে হবে, তাদের এজাজত সাপেক্ষ আমি দান করতে পারবো, না এজাজত নিয়ে দান করতেও পর্যন্ত পারবো না। এমনকি মৌলানা আশরাফ আলী থানভী, এই প্রসঙ্গে লিখে দিচ্ছি, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে দিচ্ছি এটা, যে তিনি বলেছেন যে মাইয়েতের জন্য ছোট্ট একটা কাফনের টুকরো রেখে দেয় যাতে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়। ওই কাফনের টুকরোটা যদি তার বাচ্চা নাবালেগ থাকে, জেনে নেন আজকের ডেটেতে যদি আমি মারা যাই, আমার 2টো বাচ্চা নাবালেগ, তাহলে আমার ওই কাফনের টুকরোটাও আমার ওই নাবালেকের সম্পত্তি আমার ইন্তেকালের পরে। ওতে যে ওর মধ্যে হস্তক্ষেপ করবে ওরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এতটা কথা থানভী সাহেব রহমতুল্লাহ লিখেছে। এখানে আহকামে মাইয়েত আছে আমার কাছে, বিখ্যাত কেতাব আরিফ বিল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সাহেবের, এতে লিখে দিয়েছেন পরিষ্কার কথা। তাহলে এখান থেকে পরিষ্কার করে নেন যে এটা এরকমভাবে এসছে। তারপরে বলছে কোনো কোনো এলাকায় মৃতকে গোসল দেওয়ার জন্য নতুন বর্তন খরিদ করা হয়, নতুন নতুন সব খরিদ করা হয়। এগুলো অপচয়। বাড়ির বর্তনগুলোকেই কাজে লাগাও, মগ, বড় বোল, বড় বালতি খরিদ করে নিয়ে আসে, এগুলো অপচয় হচ্ছে। বরং বাড়ির জিনিসগুলোকেই কাজে লাগান, আবার ওইগুলোকেই বন্টন করে নেন। তারপরে বলছে পরিত্যক্ত সম্পত্তি ভাগ করার আগে, এই কথাটাকে কান খুলে শুনে নেন, পড়ে দিচ্ছি পুরো। পরিত্যক্ত সম্পত্তি ভাগ করার আগে তা থেকে মেহমানদের আপ্যায়ন সমাদর করা, দান সত্তা প্রভৃতি করা জায়েজ নয়। এত কঠিন কথা। ধরে নেন আমি উদাহরণ দিচ্ছি, আমি ইন্তেকাল করলাম, আমি ইন্তেকাল করার পরে মৌলানা আসিফ আছে, আমাদের মুরসালিন ভাই আছে, এদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক, আপনাদের প্রত্যেকের সাথেই আন্তরিক সম্পর্ক আছে। এনারা এনাদের আহলিয়াকে নিয়ে, মানে ওনার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীর কাছে দেখা করতে গেল, সৌজন্যমূলক দেখা, যে তাতে করে সান্ত্বনা দেওয়া হবে। আমার স্ত্রী কী করলো, আমার চানাচুর কেনা আছে, দুধ কেনা আছে, চায়ের পাতা আর চিনি, এগুলো তো নর্মাল ঘরে থাকে, আমার পয়সায় কেনা। তা আমার ইন্তেকালের পরে ওই যে মেহমানদারিটা আপনাদেরকে করবে, ভাগ করার আগে, বন্টন হয়ে যাবার আগে ওই চা পান ওইটা পর্যন্ত হারাম হবে, নাজায়েজ হবে। আর বলা হচ্ছে কোরআনের ভাষা কি, ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন তোমার পেটেতে ঢুকিয়ে নিয়েছে, এই সূরাতেই আছে। এবারে বলেন এর উপরে নজর আন্দাজ করা হচ্ছে কিনা? পুরো সমাজ ব্যবস্থা, এই মাসলা আলোচনাই করা হয় না, পুরো সমাজ ব্যবস্থায়। যখন মারা গেছে, দেখা করতে গেছে, আমাদের এলাকাতেই আমার এক বন্ধু মারা গেছে, তো তার 2টো নাবালেগ, একটা নাবালেগ সন্তান, তার বাড়িতে একজন দাওয়াত ও তবলিগের সাথী, খুব ভালো সাথী, 5 মাস লাগিয়েছে বেরুন সফর, কিন্তু সে দেখা করতে গেছে, দেখা করার পরে আমার ঘরে এসছে। তাই বলি ওদের বাড়িতে গেছিলে? কোথায় গেছিলে? বললো ওদের বাড়িতে। আমি ওনার স্ত্রী আপনাকে চা দিয়েছে? বলে হ্যাঁ চা দিয়েছে আমার স্ত্রীকে। আমি বললাম এবারে এইটা দেখে নাও। বলে বাপ রে বাপ, এ কি কথা? আমি এইটা তো শুধু সফর করলে বুঝে আসবে না, এটা কেতাব পড়লে তবে বুঝে আসবে, ওলামাদের পায়ের তলায় বসলে তবে বুঝে আসবে। নাহলে তো বলে দিচ্ছে যে ভাই যে আল্লাহর রাস্তায় সফর করেনি তার থেকে মাসাইল জানবে না। একটা গলত তশরিহাত আপনাদের সামনে পেশ করতে চাইছে যে যে আল্লাহর রাস্তায় সফর করেনি মাসালা তার থেকে জানবেন না। তো আমাদের পাড়ার একজন আমির ভাই আছেন, ওকে একজন এই কথা বলেছে যে সাল দিইনি তার থেকে মাসলা জানবেন না। বলছে তখন আমি জালাল ভাইয়ের লাইব্রেরিতে দেখেছি অনেক সাল দেওয়া, 1টা 2টা না, অনেক সাল দেওয়া আলেম এসে ওকে মাসলা জিজ্ঞাসা করে, ও কিন্তু সাল দিইনি, মানে আমার কথা বলছে। ওকে আমি দেখেছি অনেক মৌলানা সাল দেওয়া আছে, তারা একে এসে মাসালা জিজ্ঞাসা করে, কিন্তু এ কিন্তু সাল দিইনি। আচ্ছা আমি একটা বলতে চাই
যে সাল দেওয়া আলেম ফতোয়াটা দেবেন তার কাছে আমি জানতে যাব, সে সাল দেওয়া আলেম। তো সে বললো এটা আশরাফ আলী থানভী লিখেছে। থানভী স্যার তো 3 দিনও দিইনি কোনো দিন। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ, মৌলানা ইলিয়াস কি নাম, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ, মৌলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ, দেওবন্দের বড় বড় আকাবির যারা, কারি মোহাম্মদ তৈয়ব সাহেব যে দেওবন্দের প্রিন্সিপাল ছিলেন প্রায় 40 বছর পর্যন্ত, তো তার কেতাব থেকে যখন হাওয়ালা নকল করব, যার কেতাব থেকে আমি হাওয়ালা নকল করব সে তো দিইনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আমরা মানি কি মানি না? সবাই মানি আমরা, সব হানফি মাসলাকের। তো ইমাম আবু হানিফা কোন সা সাল লাগিয়ে দিয়েছে? এসব গুলু কথা, এসব একটা নিজস্ব কথাকে শরীয়তের রূপ দিতে চাইছে। তোমাদের নিজস্ব কথা তোমাদের সরিয়ে ধরো। এই যে আমাদের মুরসালিন ভাইয়ের স্কুল আছে, ওনার নিজস্ব স্কুলে কিছু রুলস থাকতে পারে, সেটা যদি বলে দেয় যে আমার স্কুলের রুলসটা শরীয়তের রুলস, তাহলে তো আমরা আপত্তি করব। আপনার স্কুলের যে কোনো আপনি রুলস করতে পারেন, সকালে পড়াবেন বিকেলে পড়াবেন, আপনার ইচ্ছা। যদি বলেন সকালে পড়ানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বা এটা শরীয়তের রুলস, তখন তো আমরা আপত্তি করব যে না এটা শরীয়তের রুলস না, আপনার রুলস। এটা আপনারা বলতে পারেন যে আমাদের রুলস এটা, কিন্তু এটাকে শরীয়তের রূপ দেবেন না, এটা পুরোপুরি ভুল। আপনি যে কেতাব থেকে হাওয়ালা নকল করেন, মুফতি শফি রহমতুল্লাহ, আমি কেতাব হাওয়ালা নকল করি, এ তো খোদ সাল লাগাইনি কোনোদিন, উপমহাদেশের গ্র্যান্ড মুফতি ছিলেন। আর যে পড়েছে এই সাল লাগানো আলেমগুলো যার কাছে পড়েছে তারা কেউ সাল লাগায়নি। তাহলে আপনারা কি করে দাবি করছেন এসব কথাগুলো? এসব গুলুফি দিন, দিনের মধ্যে কোনো সীমা লঙ্ঘন। এরপরে এখানে বলে দিচ্ছে পুরো তাদের মেহমানদারিতে খরচা করবে, এটা জায়েজ নেই। আমি 2-3 মিনিট বেশি নেবো। এই জাতীয় সদকা ও খয়রাত দ্বারা মাইয়েতের কোনো স্বভাব অর্জিত হয় না। স্বভাব মনে করে তা দান করা শক্ত গুনাহের কাজ, কেননা কারো মৃত্যুর পর সমুদয় সম্পদ তার ওয়ারিসদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর ওয়ারিসগণের মাঝে ইয়েতিমও থাকে। ইয়েতিম মানে ছোট ছোট বাচ্চা, মানে নাবালেগকে ইয়েতিম বলা হয়। এবং এই যৌথ সম্পদ থেকে সদকা করার উদাহরণ এমন যেমন নাকি কোনো ব্যক্তির সম্পদ থেকে চুরি করে তার দ্বারা মাইয়েতের জন্য সদকা করা হচ্ছে। কথা এত সাপ লিখেছে। এরপরে দেখুন লিখছে যে আমরা বন্টন করি না। এখন বন্টন না করে কি করি? আমরা যৌথ সম্পত্তি রেখে দিই, সব যৌথ সম্পত্তি। এবারে তা থেকে খাওয়া হচ্ছে, ভোগ দখল হচ্ছে। এটা কিরকম? একজন বুজুর্গ, এখানে লিখেছে একজন বুজুর্গকে দেখতে গেছে, সে মৃত্যু শয্যায় শায়িত। এই অবস্থায় তাকে কথাবার্তা সারছেন, ইতিমধ্যেই তিনি ইন্তেকাল করেছেন। তখনকার জামানায় প্রদীপ জ্বলছিল, তিনি প্রদীপ নিভিয়ে দিলেন, পয়সা পকেট থেকে বার করে তেল আনিয়ে আবার প্রদীপ জ্বালিয়ে দিলেন। বলেন হুজুর কেন করলেন এরকম? বলেন আমি এই জন্যে করেছি, এই প্রদীপ যতক্ষণ জ্বলছিল আর প্রদীপের মালিক বেঁচে ছিল তার এজাজতে আমি আলো নিচ্ছিলাম। মালিক ইন্তেকাল করেছে, এখন এই প্রদীপের আলো আর প্রদীপের তেল সব তার উত্তরাধিকার সূত্রে বণ্টিত হয়ে গিয়েছে। এখন তাদের এজাজত ছাড়া এ থেকে আলো নেওয়া আমার জন্য নাজায়েজ মনে করি আমি। এই কথাটা এখানে লিখেছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ। এরপর আমি একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, যারা নাকি নিজেদের বোনদেরকে ভাইদেরকে অংশ মেরে নেন তাদেরকে এই হাদিসটা শুনে নেন। এই বইটা একটা থিসিস, একটা গবেষণাপত্র ইসলামিক ইনহেরিটিং লয়ের ওপরে। এই একটা গবেষণাপত্র লেখা হয়েছে, বহুত গভীরের কথা আলোচনা করা হয়েছে। এখানে একটা হাদিস আমি নকল করে দিচ্ছি আপনাদেরকে, যে হাদিসটা হজরত সুলাইমান ইবনে মুসা রহমতুল্লাহ থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই হাদিস মরফু আকারে বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা তার কিতাবে যে উত্তরাধিকার প্রদান করেছেন, কিতাবে উত্তরাধিকার মানে কে কতটা পাবে। ও সূরা নিসাতে লম্বা আলোচনা আছে, পুরো 1 পৃষ্ঠা লম্বা আলোচনা আছে যে কে কতটা পাবে অংশ। সেটা যে বয়ান করেছেন আল্লাহ পাক, সেটা যদি কেউ বাতিল করে দেয়, সেই অধিকার যদি কারো বাতিল করে, আল্লাহ তাআলা তার জান্নাত প্রাপ্তির অধিকারকে বাতিল করে দেবেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা 31,688 নম্বর হাদিস। এখানে পুরো বাব দিয়ে দিয়েছে শেখ আওয়ামা কলা, শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহু তাআলা, হাযা হাদিসুন মুরসাল ওয়া ইসনাদুহু হাসান। এটা মুরসাল হাদিস এবং ইসনাদুহু হাসান। এটা একজন মুহাক্কিক বলছে হাদিসের সনদ হচ্ছে হাসান পর্যায়ে। আজীব হাদিস বলেছে যে যদি আপনি আল্লাহর বর্ণিত, আল্লাহর প্রদত্ত ওই অধিকারকে খর্ব করেন, কারো থেকে নিয়ে নেন, তাহলে আল্লাহ পাক জান্নাতের অধিকার আপনার থেকে কেটে নেবেন। যেমন বলা যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এখানে আছে কি না? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকার। কোথাকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের তারা উত্তরাধিকার হবে যারা এই 7টা কাজ করবে। ওখানে সূরা মুমিনুনে বলে দেওয়া হয়েছে, কিন্তু যে ব্যক্তি অন্যের অংশকে মেরে নেবে, আল্লাহ বলছে আমি তার জান্নাতের উত্তরাধিকার থেকে তাকে বঞ্চিত করব। এরপরে আজীব ব্যাপার যে আমাদের সমাজে মাইয়েত হয়ে গেলে আর ফারায়েজ হয় না,
দীর্ঘদিন ফারায়েজ না হওয়ার কারণে ব্যাস যখন 10 পিঁড়ি পার হয়ে যাবে তখন এবার ঝগড়াঝাটি হবে, তখন ফারায়েজ করতে আসবে। যে ফারায়েজ করতে আসবে তার মাথা অঙ্ক মেলাতে পারবে না, সে বলবে ভাই কী করে অঙ্ক মেলাবো। আবার বড় দাড়ি, বড় পাগড়ি, হালাকে বোনকে অংশ দেয়নি, বড় পাগড়ি পরে আছে, বড় জামা, বড় মৌলানা, বড় সময় লাগাচ্ছে, কিন্তু বোনকে অংশ দিইনি, সব ভাগ করে নিয়েছে, বেটিকে অংশ দেওয়া হয়নি। এইভাবেই জিন্দিগি চালাচ্ছে আর মনে করছে আমি বহুত বড় আল্লাহওয়ালা। অত সহজ নেই যে আল্লাহ পাক তোমাদের এই উত্তরাধিকারের ব্যাপারে হাদিস কি এসছে তফসিরে মাঝারির মধ্যে, যে 1 বৃঘত, বড় জায়গা না, 1 কাটা 2 কাটা মেরে নেওয়ার ব্যাপার কথা নেই, 1 বৃঘত যদি মৌলানা আসিফের আমি নিয়ে নিই, কিয়ামতের দিনে 7 জমিন আমার গলায় লটকে দেওয়া, লটকাও এবারে চলো, হাঁটতে পারবেন আপনারা? 7 জমিন নিয়ে হাঁটবে, জাহান্নামের নিচলি সাতাতে চলে যাবে, যাও নিয়ে আসো, কোথায় জমি মেরে নিয়েছো, নিয়ে এসো এখানে আদায় করো। তখন বলবি আল্লাহ তো দুনিয়া আমি কলকাতায় ছেড়ে এসেছি, নিয়ে আসো কলকাতা থেকে। ও যখন উঠবে সব স্টেজ পার করে 7টা জাহান্নাম পার করে যখন ওপরে উঠবে, ওপরে ফেরেশতা ধাক্কা মেরে নিচে ফেলে দেবে, আবার কাতরাতে কাতরাতে উঠবে, আবার ধাক্কা মেরে নিয়ে কতদিন ফেলবে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য দুনিয়ার জিন্দগি বড় সংক্ষিপ্ত জিন্দগি, এই জিন্দগির কোনো দাম নেই। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। একটা ঘরঘোড়া আমার আসবে, মৌতের ঘরঘোড়া আসবে, চোখের যে আমি দেখতে পাচ্ছি চোখের নূর বেনূর হয়ে যাবে। আমি অনেকজনকে এন্তেকালকে দেখেছি যে যখন চোখের সামনে হাত নাড়াচ্ছি, মায়েকেও যখন চোখের সামনে হাত নাড়াচ্ছি তখন আমি বুঝতে পেরেছি মৃত্যুর ঘরঘোড়া এসে গিয়েছে, চোখের নূর শেষ হয়ে গিয়েছে, ও কুদরতি জাহান দেখতে পাচ্ছে, ও ফেরেশতাদের জাহান দেখতে পায়। ওই জন্য মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ যখন ইন্তেকাল করবেন তখন সাগরেদদেরকে সকালবেলায় বলেছে, এত পাগড়ি পরে লোকেরা কী করতে এসছে এখানে, এত জমায়েত হয়ে পাগড়ি পরা লোক কেন এসছে এখানে? তখন দেখা গেল যে পরবর্তীতে কেউ নেই। তখন বললেন ফেরেশতাদের জামাত হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহকে ইস্তেকবালের জন্য চলে এসেছিলেন, তাদেরকে দেখতে পায় মাইয়েত। আর আনোয়ার শাহ কাশ্মীরির ব্যাপারে আমরা কি বলবো, উনি এত বড় ইলম, এত উঁচু পায়ার ইলম। তো সেই জন্যে আমাদেরকে জিন্দিগি তয় করেন। আর যে কোনো সময় আমারও ঘরঘোড়া এসে যাবে, আপনাদের কাছেও খবর আসবে যে জালালের জানাজা অমুক টাইমে হবে, এরকম একটা জিন্দিগির সময় নির্ধারিত আছে। সেই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড না আগে বাড়বে না পরে বাড়বে, এর জন্য পুরোপুরি তৈরি করো। আর এই 4 কাজ আমাদের জন্য জরুরি, সে কাজটাকেও আমরা আজকে বুঝে নিই। 1 নম্বর হচ্ছে মাইয়েতে দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর ঋণ আদায় করা, 3 নম্বর ওসিয়ত রক্ষা করা, 4র্থ নম্বরে উত্তরাধিকার সূত্রে বন্টন করা। এটা তো 3-4 দিনের মধ্যে হয়ে যাওয়া দরকার, নাহলে সেই সময় আসার আগে আমাদের সমস্ত দেনা পাওনা মিটিয়ে নিই এবং লোকের থেকে মাপ চেয়ে নিই, যার সাথে উঠতে বসতে কিছু হয়েছে মাপ চেয়ে নিই, এভাবে জীবনকে পুরো ক্লিন রেখে দিই। আর যে তৌফিক আল্লাহ তোমাদেরকে দিয়েছে, লোকেদেরকে তার উপকার করতে থাকো, মৃত্যুর পূর্বে সেই চিহ্ন রেখে যাও। তোমাদের কাছে লোক আসবে, তোমাদেরকে যে দিয়েছে, যেমন আমাদের কাছে মাসলা মাসাইল জানার জন্য রাত নেই দিন নেই লোক ফোন করে আসে। তা আমি যদি বিরক্ত বোধ করি যে কেন আমার কাছে রাত দিন ফোন করবে লোক, আমার কি আরামের দরকার নেই, আমার কি কিছুর দরকার নেই যে আমার কাছে রাত দিন ফোন করবে? কাউকে অর্থ দিয়েছে, তার কাছে রাত দিন লোক হাত পেতে চাইতে আসে, আপনি বিরক্ত বোধ করছেন। কাউকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে দিয়েছেন, তাকে পরামর্শ দিচ্ছেন, সে উপকার পাচ্ছে। তো এরকম যখন হবে তখন আমরা এই হাদিসটাকে শুনে নিই, যে হাদিসটাকে বলা হয়েছে যে আমি কাউকে কাউকে নিয়ামত দিই, আর সেই নিয়ামত যখন দেওয়াতে সে তার কাছে লোক আসে এবং সে বিরক্ত বোধ করে, আমি সেই নিয়ামতকে তুলে নিয়ে অন্যর হাতে দিয়ে দিই, আর সে তার কাছে লোক তখন আসা বন্ধ করে দেবে। এটা আল্লাহ পাকের নিয়ামত। সেই জন্যে আল্লাহ পাকের সেই নিয়ামতকে কদর কি, যে মানুষকে দুহাতে বিলোতে থাকেন, যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে দিতে থাকেন, আপনি কষ্ট বলবেন না, আল্লাহ আপনাকে দিয়েছে বলেই রাত দিন আপনার কাছে আসছে, এটাকে মনে করুন, দোয়া আসান হয়ে যাবে। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহ।